আসসালামু আলাইকুম। আপনাদের এখানে অনেকগুলো শব্দ লিখেছি, দেখেন। মজার ব্যাপার হলো সবগুলো শব্দের মধ্যে এডিই, তারপরে এখানেও এডিই। ব্যাপার হলো সব জায়গায় এমন আছে, তার মানে আপনি ধরেই নিলেন যদি এই শব্দের মাঝে এডিই থাকে, সাধারণত কোনো কিছু প্রসেস হওয়া অর্থ দেয়। কেমন প্রসেস হওয়া? দেখেন, এখন কথা হলো লেমনের দ্বারা আপনি ইজিলি বুঝেছেন, লেমন মানে হলো লেবু। এখন এই লেবু মানে লেবু দ্বারা তো কি হয়, লেবুর শরবত, তার মানে লেমনেড মানে আপনি ধরে নিলেন যে লেবুর শরবত, ঠিক আছে, শরবত। আচ্ছা, মজার ব্যাপার হলো তাহলে লাইমেড মানে কি? এখন এই লাইম শব্দটা মূলত এই শব্দটার ইতিহাস হলো লেমন থেকে এসেছে, তার মানে লাইমেড অর্থটা আপনি ধরে নিচ্ছেন লেবুর শরবত অর্থ দিচ্ছে। আচ্ছা, এখন কথা হলো তাহলে ফেসেট অর্থ কি? এখানে ফেস শব্দ থেকে এসেছে, FACE, তার মানে ফেসের মধ্যে প্রসেস হইলে কি ধরনের প্রসেস হয়? সাধারণত মুখোশ অর্থ দেয়। মুখোশ পরা ব্যক্তিকে সাধারণত ছদ্মবেশ ধারণ করে অর্থ দেয়। তার মানে আপনি এখান থেকে এখানে মাস্কুরেট শব্দটা দেখতেছেন, এই শব্দটা আসছে মূলত মাস্ক থেকে, অর্থাৎ মাস্ক পরে থাকা অবস্থায় কোনো কিছু, তার মানে ঠিক একইভাবে মুখোশ পরা অর্থ দেয়। ঠিক এখন প্রশ্ন হলো গ্রেনেড, এই গ্রেনেডটা নিয়ে কথা বলবো। এর আগে আরেকটু বলে নিই, অরেঞ্জ, এই গ্রেনেডটা বাকি রাখলাম আপনার জন্য। এবার এসে অরেঞ্জ মানে আপনি ধরে নিলেন অরেঞ্জ মানে কমলা কিংবা কমলা ডুবো, অর্থাৎ কমলা দ্বারা যে শরবত হয় এটা। তারপরে আপনার জন্য কমরেড রাখলাম। কমরেড সাধারণত এই শব্দটা আমরা কোথায় ব্যবহার করি? আমরা এই কমরেড শব্দটা সাধারণত ব্যবহার করি কোনো সাথী অর্থে কিংবা দলের কোনো ব্যক্তির স্বার্থে। সাধারণত আমরা এই শব্দটা বামপন্থী রাজনীতিবিদ যারা, তাদের ক্ষেত্রে আমরা দেখেছি। এইখানে আমাদের ইতিহাসটার মধ্যে লেখা রয়েছে চেম্বারমেট। আপনি চিন্তা করে দেখেন তো, চেম্বারমেট মানেই তো বাংলায় যেটাকে আমি যদি বলি সাথী, সাথী মানেই তো কমরেড। ঠিক এই শব্দের ইতিহাসটা এমন, তার মানে এখানে আমি আপনাদের শব্দ পেয়েছেন মানে আপনি বুঝেছেন এমন কিছু। কিন্তু এই মার্মাল শব্দের ইতিহাসটা আমি মিলাতে পারছি না, কিংবা আপনি মিলাতে পারছেন না। এই শব্দের ইতিহাসটা মিলানোর জন্য সবচেয়ে সহজ হলো আমি আপনাকে সিমিলার একটা ওয়ার্ড লিখি, যেটা আপনারা শব্দ পড়েন, ওয়াটারমেলন শব্দের অর্থটি বললে আপনি বলবেন ও তরমুজের কথা বলছেন আপনি। আচ্ছা, তরমুজ যদি ওয়াটারমেলন হয়, তাহলে ওয়াটার মানে তো আপনি নিশ্চয়ই জানেন পানি, তাহলে ওয়াটারমেলন তরমুজ হলো কিভাবে? তার মানে এই মিলন শব্দটা, এই মিলনটা মূলত এই মিলনটার সাথে আপনার এই মারমালের যে একটা ব্যাপার আছে, আপনি দেখেন এইখান থেকে এসেছে, অর্থাৎ এই জিনিসটা দ্বারা পানি সমৃদ্ধ কোন ফলকে বোঝায়। ঠিক তেমনি এই মারমালিড দ্বারা সাধারণত পানি সমৃদ্ধ কোন ফল কিংবা আচার সমৃদ্ধ কোন ফল, ঠিক এমন কিছু বোঝায়। অর্থাৎ এটা দ্বারা সাধারণত মুরব্বা বোঝায়, অর্থাৎ ফল থেকে কোনো কিছু বানানো, এরকম কোনো কিছু বোঝায়। কিংবা আপনার কমলা লেবু থেকে বানানো কোনো কিছু বোঝায়, আচার মুরব্বা এইসব জিনিস বোঝায়। তার মানে মারমালেড শব্দটা আপনার ওয়াটারমেলনের সাথে সম্পৃক্ত। তার মানে আপনার বাকি আছে রিনেগেট একটা শব্দ। আপনি সাধারণত কোনো কিছু নেগলেক্ট করতে পছন্দ করেন, নেগলেক্ট শব্দটা এডি দ্বারা আপনি বুঝেই নিয়েছেন প্রসেস অর্থ দিবে। কেমন প্রসেস? এটা হলো নেগলেক্ট মানে নেতিবাচক কোনো কিছু, কোনো কিছুর সাথে প্রসেস করা মানে হলো সাধারণত রিনেগেট মানে জিনিসটার অর্থ হলো আপনি ধরেন আপনি একটা মানুষ একটা ধর্মে বিশ্বাস করে, কিন্তু পরবর্তী সময় সে তার ধর্ম থেকে যদি অন্য কোনো ধর্মে চলে যায়, তার মানে সে নেগলেক্ট করার কারণে প্রসেস হয়ে অন্য কোনো ধর্মে চলে গেল, তখন তাকে যেটা বলি আমরা ধর্মত্যাগী। ঠিক তেমনি রিনেগেট শব্দটি দ্বারা আপনি বুঝবেন রিনেগেট মানে হলো ধর্মত্যাগী। তার মানে অরেঞ্জেড বুঝেছেন। এখন একটা শব্দ বাকি আছে হলো গ্রেনেড শব্দটি আপনারা সাধারণত দেখেন মিছিলে ব্যবহার করা হয়, কিংবা মিছিল ভঙ্গের জন্য পৃথিবীর ইতিহাসে বিভিন্ন জায়গায় গ্রেনেড হামলা হয়। এই শব্দটি গ্রেনেডটা এখানে পেয়েছি আমরা। এই গ্রেনেড শব্দটি পড়াতে গিয়ে আমি একটি ফলের কথা যদি আপনাকে বলি, প্রমিগ্রেনেট, তখন আপনি বলবেন ও আপনি বলছেন আনারের কথা। আনারের সাথে যদি একটি গ্রেনেডের সম্পর্ক করেন, তার মানে ADE
দেখেন আমি একটা কাজ করেছি এখানে, আমি হলো গ্রেনেড বানানটাকে ভুল লিখেছি, কিন্তু আপনি দেখেন আপনি যদি এ ডিই দ্বারা প্রসেস অর্থ দিয়ে এটা বুঝেন, তাহলে আপনি দেখবেন ও এখানে তো এ গ্র্যান্ড ডি হয়েছে, তার মানে ইজিলি এখানে এই বানানটাকে ক্রস করে আপনি লিখতেন GRANADE, এই গ্রেনেড। তার মানে প্রমিগ্রেনেড পড়েছেন কিংবা গ্রেনেড শব্দটাকে যদি বিশ্লেষণ করেন, তাহলে আপনি ধরেই নেবেন এই গ্রেনেডটা ছোট একটা কিংবা আনারের বিচি সমৃদ্ধ কোনো কিছু বোঝাবে।